বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি তেলাপিয়া মাছ ভাপা। এর জন্য এখানে প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর গায়ে একে একে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবারে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে হাত দিয়ে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে। এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই এই রান্নাটা তোমরা করে নিতে পারবে। এবারে দেখো, এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর এখানে আমি নিচ্ছি প্রথমে কালো সর্ষে। কালো সর্ষে এখানে আমি এই চামচের 1.5 চামচ মতো নিলাম কালো সর্ষে। আর নিচ্ছি সাদা সর্ষে। আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও নিয়েছি। এবার একসঙ্গে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটা বেটে নেব। এইদিকে দেখো, কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। এবারে একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এখানে আমি হালকা লাল করে ভেজে নেব। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে তারপর আমি অপর পিঠটা উল্টে দিয়ে এভাবে ভেজে নেব মাছগুলো। এটা কিন্তু গরমের দিনে রান্নাঘরে কিন্তু আমাদের থাকতে বেশিক্ষণ কারোরই ভালো লাগে না। তোমরা যদি এইভাবে তেলাপিয়া মাছটা যদি রান্না করো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে যাবে। এবারে আমি একটা বাটির মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, একটু কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি এখানে একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে দেখো, এটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেবো হচ্ছে 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে ভালো করে সব একসঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। যে একটা চামচের সাহায্যে আমি ভালো করে দেখো এইভাবে তোমরা মিশিয়ে নেবে। যেহেতু এখানে আমি অনেকগুলো মাছ নিয়েছি সেই জন্য এখানে আমি একটু জলটা একটু ব্যবহার করেছি। তোমরা তোমাদের যে পরিমাণ তোমরা রান্না করছো সেই পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু জলটা দিয়ে নিও। যেহেতু এটা ভাপা হবে সেই জন্য বেশি জল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প জলেই হয়ে যাবে। এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। প্রথমে 3টে মাছ দিয়ে দেখো এইভাবে আমি মাছের গায়ে যে মশলাটা এইভাবে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। তাহলে কি হবে, যে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে লেগে যাবে। এবার তার উপর দিয়ে আমি বাদবাকি মাছটা দিয়ে দিলাম। এখানে আমি মোট 6টা মাছের দিয়ে রান্নাটা করলাম।
এই যে দেখো এইভাবে লাস্টে যে মাছগুলো দিলাম ঠিক একইভাবে এই মশলাগুলো সেই মাছগুলোর গায়ে দিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দুটো চিড়ে। আর এখানে যেটা লাগছে সেটা হচ্ছে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে ভাপাতে, যে কোনো ভাপা রান্নাতে কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এবারে আমি কড়াইতে দেখো জল গরম করতে তো বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এইভাবে পাটিটার মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢেকে দিলাম, আর তার উপরে ভারী কিছু দিলাম যাতে কিনা এটা ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় আর কি, ভাপাটা যাতে হয় সেই জন্য। এই যে দেখো আমাদের প্রায় হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। এটা তোমরা 15-20 মিনিট মতো রেখে দিলে হয়ে যাবে, ভাপিয়ে নিতে পারবে। 15 মিনিটেই তোমাদের তৈরি হয়ে যাবে। এই যে দেখো আমাদের তেলাপিয়া মাছ ভাপা একদম রেডি। এবার এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে, গরম গরম ভাতের সাথে এই তেলাপিয়ার ভাপা। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা